আপনি 2018 সালের পঞ্চায়েতের কথা বারবার বলছেন, কিন্তু 2018 সালেই কিন্তু শুভেন্দু অধিকারী তৎকালীন আজকে মুখ্যমন্ত্রী তিনি এই মুর্শিদাবাদ জেলার তৃণমূলের আবদার পাচ্ছেন এবং তিনি বলেছিলেন যে বিরোধী শূন্য পঞ্চায়েত করলে 5 কোটি টাকা করে দেবো। এখানকার বর্তমান কংগ্রেস এবং আপনার কথা যে 4 মাসে যিনি কংগ্রেসের প্রার্থী ছিলেন, 4 মাসে যিনি কংগ্রেস, তিনি যতটা দায়ী ঠিক ততটাই আপনার মুখ্যমন্ত্রী দায়ী নয়, কি বলবেন? কোনো মতেই না। কার সাথে কার কথা তুলনা করছেন? এখন তো এক্ষুনি মুখ দিয়ে একটা স্লিপ অফ টাং বেরিয়েছিল, কোথায় আকাশের চাঁদ আর কোথায়। তো যাই হোক, এইরকম কথা একদম বলবেন না। উনি আমার দলের নেতা হতে পারে, কিন্তু সিএম আমারও আর আপনারও, সিএম সবারই। তো আপনি ভালো মতো জানেন উনি মমতা ব্যানার্জিকে কিভাবে দুর্মুষ করে দিয়েছে। উনি মমতা ব্যানার্জি তথা এই যে তৃণমূল দলটাকে দুর্মুষ করে দিয়েছেন এবং উনি যেভাবে বিজেপির জন্য লড়াই করেছেন, আমরা গর্ব প্রত্যেকটা বিজেপির কর্মী কার্যকর্তা যে এইরকম নেতাকে আমরা পেয়েছি। আপনারা কার সাথে কার তুলনা করেন না, সত্যি মানে আপনারা সাংবাদিকরা যে কী করেন আমার বোঝা মুশকিল। আচ্ছা, আপনি বর্তমান বিধায়কের জন্য বলছিলেন যে বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন আমি বিজেপির বি টিম, আমরা ভালো কোথায় কোথায় একটু জানতে পারি? সেটা উনি বরঞ্চ আপনাকে, আমি তো আমার মঞ্চ থেকে বলে দিয়েছি, আপনাদেরকে খবর দিয়ে দিয়েছি। আমি বলেছি প্রশাসনিক বিভিন্ন দপ্তরে বলে ওনার কর্মীরা কার্যকর্তারাও নাকি এরকম কথা বলে, আমাদের কাছে খবর আসছে। এবার আপনারাও তাকে এই প্রশ্নটা করুন, বুঝতে পারবেন। এলাকার রাস্তার বেহাল দশা, কি বলবেন? এলাকার রাস্তার বেহাল দশায় এই জন্য পঞ্চায়েত প্রধানগুলোকে জিজ্ঞেস করতে হবে। জেলা পরিষদের যিনি আছেন, এখানেই সভাধিপতি বসে থাকে, সভাপতি তো বসে থাকে না, সভাপতির মানে হাজব্যান্ড বসে থাকে, ওনাকে জিজ্ঞেস করবেন যে কেন এইরকম বেহাল দশা। এখানকার 90,000 ভোট পেয়ে বিধায়ক হয়েছেন তৃণমূল, এখন নাকি ভালো তৃণমূল হয়েছেন, তাকে প্রশ্ন করবেন, সেই উত্তরটা তারাই দিতে পারবে। তিনি পার্শ্ব শিক্ষকদের কথা বললেন এবং দিল্লিতে নিট পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা মার খাচ্ছে, এটা আপনি কোন দৃষ্টিভঙ্গি? দেখুন, আমি তো খুব মানে সামান্য একজন নেত্রী, আমি এই ভরতপুর বিধানসভা তথা জেলাটাই দেখি, আমি তাও একটু রাজ্যটা বলি। তো দিল্লি নিয়ে আমি খুব একটা বেশি বলতে পারবো না, এটা আপনি আমার উচ্চতর নেতৃত্বের সাথে কথা বলবেন। আপনার বিধায়ক, আপনাদের দলের বিধায়ক সজল ঘোষ বলছেন যে মাধ্যমিকের থেকে বেশি জন ছাত্র মারা যায়, এটা তো সামান্য, এটা আপনি কোন দৃষ্টিভঙ্গি? না দেখুন, উনি আমাদের নেতা আছেন, উনি যা কিছু বলছেন নিশ্চয়ই কিছু না কিছু ভেবে চিন্তেই বলছেন, নিশ্চয়ই তার মধ্যে কোনো লজিক আছে। তো আমি তো বললাম আমি অতি সাধারণ একজন বিজেপি কর্মী কার্যকর্তারা, মানুষ ভালোবাসে, মানুষের পাশে থাকি, বেরিয়ে পড়েছি ঝোলা নিয়ে যে মানুষ আমাকে ভালোবাসে। এইসব প্রশ্নগুলো তাদেরকে জিজ্ঞেস করা। রেল চত্বর মানে স্টেশনে এখানে হকারদের মানে সবশেষ কি মানে পরিস্থিতি কি হতে পারে? পরিস্থিতি পরিষ্কার কথা, পিডব্লিউডির ওপরে অবৈধভাবে যদি কোনো দোকান থাকে বা দীর্ঘদিন ধরে রেলের জায়গার ওপর কোনো বাড়ি বা কোনো কিছু নির্মাণ হয়েওছে, তার জন্য এরা নোটিশ পেয়েছিল এবং এখান থেকে আমাকে বিভিন্ন মা বোনরা ফোন করেছিল, তারা আমাকে জানায় এবং আমি এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এটা স্টে অর্ডারের মাধ্যমে শুধু এই জায়গাটা নয়, শুভেন্দুদা মানে এটা ঘোষণা করেছেন পুজো অবধি সমস্ত জায়গায় স্টে অর্ডার হয়েছে এবং সেটা আমি এখানেও আজকে বললাম, এখানে যারা আছে তাদের সাথে বসে আলোচনা করে যেটা হওয়ার সেটা হবে। সার্বিক উন্নয়নের জন্য, গোটা সালারবাসীর ভরতপুরবাসীর সার্বিক উন্নয়নের জন্য সরকার যা যা পদক্ষেপ নেওয়ার তাই পদক্ষেপ হবে, কিন্তু কাউকে মেরে নয়, এটুকুই আমি বলতে চাই।